পেয়েছি। এই মাছগুলো আদা দিয়ে ঝোল বানাবো। মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। আমি এবারে রান্নাঘরে চলে এসেছি। এই মোরলা মাছগুলো রান্না করব। এবারে কড়াইয়ে প্রথমে তেল দিয়ে নিচ্ছি। এবারে 5 ফোড়ন, এবারে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। মাছটা ভালো করে মেখে নিতে হবে। এইভাবে তেল গরম হয়ে গেছে। এবারে মাছগুলো দিয়ে নিচ্ছি। আদা নিয়েছি পরিমাণ মতো, আদা বেটে নেব। আর এই মোরলা মাছটা আমি আদা দিয়ে ঝোল বানাবো। এটা আমি অনেক দিন আগে আমার বিয়ের পর, তখন টিভি ছিল না, মাঝে মধ্যে সিনেমা দেখতে যেতাম। কিন্তু বাড়িতে আমার সময় কাটতো গল্পের বই পড়ে। তখন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বইয়ে দেখেছিলাম আদা বাটা দিয়ে মোরলা মাছের ঝোল খেতে উনি খুবই পছন্দ করতেন। ওনার এক আত্মীয়কে চিঠিতে লিখেছিলেন মোরলা মাছের আদা বাটা দিয়ে ঝোল খাওয়ার জন্য। সেই থেকে আমি শিখে গেছি কেমন লাগে, একবার করে দেখি। করে দেখলাম, ভালো লাগলো, দিয়ে সেই থেকেই আমি মোরলা মাছ পেলেই আদা বাটা দিয়ে রান্না করি। শেয়ার করছি, তোমরাও এভাবে বানিয়ে দেখবে, খেতে কেমন হয়। আমার মনে হয় খুবই ভালো লাগবে, খুবই সুস্বাদু লাগে, একটা নতুন টেস্ট পাওয়া যায়। এতটা পরিমাণ আদা লাগবে 250 মাছে। কোনো মশলা দেব না, শুধু লঙ্কা দেব আর আদা। শিলনোড়াতে বাটলেই ঝোলটা ভালো হবে, তাছাড়া মিক্সিতে বাটলে ভালো হয় না। ওই জন্য আমি শিলনোড়াতেই বেটে নিই। প্লেন করে বাটতে হয়, তাহলেই রান্নাটা ভালো হয়। আমার হয়ে গেল বাটা। মশলাটা তুলে নেব, আদা বাটা। এই যে এইভাবে লাল লাল করে মাছটা ভেজে নিতে হয়। আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আদা বাটা দিয়ে দিচ্ছি। এর পরিমাণ মতো হলুদ দিচ্ছি, পরিমাণ মতো নুন। ভালো করে ভেজে নিতে হবে। এতে একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে হয়, তাহলে রঙটা ভালো হয়। ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। ফুটে গেছে, এবারে নামিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আজকের মতো এখানেই রাখছি। নমস্কার।